কিছুক্ষণ এমন মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলল, হঠাৎ পাশে দেখে রোহান চমকে উঠল। দূরে দুইটা বা তার বেশি কবর দেখা যাচ্ছে। এটা কোনো শ্মশান হতে পারে বা কবরস্থানও হতে পারে। এখন রোহানের আর কোনো সন্দেহ নেই যে যাকে রোহান এতক্ষণ রোহানের চাচা ভাবছিল সে আসলে কোনো মানুষ নয়, সেটা হয়তো একটা অবিরাম খারাপ আত্মা। এটা বুঝে রোহান দ্রুত ঘুরে দাঁড়ালো আর সব শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু রাস্তা পার হওয়ার পর রোহান দেখল আত্মাটা রোহানের সামনে দাঁড়িয়ে আছে। রোহানের মা আর রোহান গিয়েছিল শীতকালীন ছুটিতে চাচার বাড়িতে। কিন্তু 2-3 দিনের মধ্যেই রোহানের মা ফিরে গেলেন নিজের বাড়িতে। মানে রোহান চাচার বাড়িতে একাই ছিল। প্রতিদিন বিকেলে চাচার সঙ্গে চাচার মোটরসাইকেলে গিয়ে গ্রাম ঘুরত আর গ্রাম্য বাজার থেকে নানা রকম খাবার খেত আর রাতে সিনেমা দেখত। রোহান চাচার বাড়িতে অনেক মজা করে শীতের ছুটি কাটিয়েছে। এভাবেই রোহানের স্কুলের ছুটি শেষ হতে হতে চলল। কাল থেকে আবার স্কুল খুলছে। আর ঠিক আগের দিন একটা বড় সারপ্রাইজ হলো। রোহানের চাচা রোহানকে ডেকে বলল, শোন রোহান, আজকে একটা বিয়ের নিমন্ত্রণ এসেছে এখান থেকে ৮-১০ কিলোমিটার দূরের একটা গ্রামে। যাবি কি ওখানে? হ্যাঁ চাচা, আমি অবশ্যই যাব, কিন্তু আমাদের তো আজ রাতেই ফিরে আসতে হবে। ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে সাজসজ্জা করে নাও, সন্ধ্যের পর আমরা বেরোবো। বিয়ের নিমন্ত্রণ শুনে রোহানের মন খুশিতে নাচতে লাগল, কারণ রোহানের বিয়ে বাড়ির মেজাজ খুব ভালো লাগে। নতুন মানুষের সঙ্গে মজা করা আর বিশাল খাবারের আয়োজন থাকে। কিন্তু একই সঙ্গে একটু চিন্তাও হচ্ছিল, কারণ কাল রোহানের স্কুল খুলছে আর রোহানকে কাল সকালে নিতে আসবে। তাই রোহান বিয়েতে গেলেও রোহানকে আজ রাতেই চাচার বাড়ি ফিরতে হবে। সন্ধ্যার সময় রোহানেরা দুজনে মোটরসাইকেলে বিয়ে বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর গ্রামে বিয়ে বাড়িতে পৌঁছালো। ওখানটা খুব ভালোভাবে সাজানো ছিল। আর সাথে ছিল নানা ধরনের খাবার আর পানীয়। খেয়ে দিয়ে যখন রোহান মামার বাড়ি ফিরতে চাইল, তখন রাত 12:30 বাজছিল। রোহান তখন চাচাকে খুঁজতে গেল, কিন্তু ওকে দেখে রোহান চমকে গেল। ও বন্ধুদের সঙ্গে মদ খাচ্ছে। কি হলো চাচা, বাড়ি যাচ্ছ না? দেখো, শরীরটা ভালো লাগছে না, আজকে এখানেই থাকি, কালকে বাড়ি চলে যাব। আমার স্কুল কাল সকালে খুলছে, এখন তোমার বাড়িতে যেতেই হবে। চাচার মুখ থেকে কোনো কথা বের হলো না। ও চোখ বন্ধ করে মদ্যপ অবস্থায় থাকল। তখন রোহানের একটা আইডিয়া এলো। আগে রোহান চাচার কাছ থেকে বাইক চালানো শিখেছিল, কিন্তু রাতের বেলা কখনো বাইক চালায়নি। কাকা, তুমি আমাকে বাইকের চাবি দাও, আমি একা বাড়ি যাব। কোনো কথা না বলে কাকা আমাকে বাইকের চাবি দিলেন। রোহান খুব খুশি হলো। রাতের বেলায় প্রথমবার বাইক চালাবে। যেমন সবসময় বাইক চালায় তেমনই বাইক স্টার্ট করে কাকার বাড়ির দিকে রওনা হলো। রাস্তা বেশ সোজা ছিল আর মোড়ও খুব কম ছিল, তাই রোহান বাইকটা 60 কিলোমিটার গতি নিয়ে চালাচ্ছিল। কিছুক্ষণ পর রোহান এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছিল যেখানে রাস্তার দুই পাশে ধান ক্ষেত আর কিছু পাতা পাম আর খেজুরের গাছ লাগানো ছিল। ঠিক এই সময়টায় হঠাৎ বাইকের অয়েল ইন্ডিকেটর শূন্য দেখালো আর বাইকের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রোহান ছোটবেলা থেকেই বেশ সাহসী, কিন্তু ওই মুহূর্তে একটু ভয় লাগলো। এই নির্জন রাস্তায় এখন কি করবে? তখন মনে পড়ল, যদিও বাইকের অয়েল শেষ হয়ে গেছে, রিজার্ভ ট্যাঙ্কে কিছু অয়েল আছে। রিজার্ভ অয়েল দিয়ে বাইক চালু করল।
যেমন আগে চালু হতো এবারও চালু হলো, কিন্তু বাইকের হেডলাইট জ্বলল না। এমন সময় সামনে যা দেখল তাতে রোহান একদম হতবাক হয়ে গেল। চাচা রোহানের সামনে দাঁড়িয়ে আছেন। তুমি এখানে কি করছো? তুমি তো বিয়ের বাড়িতে ছিলে, তাই না? তুমি আমাকে একা যেতে বলেছিলে, তো এখন তুমি এখানে কি করে? আমি তোমাকে সব বলবো, আগে বাইক থেকে নামো, আমার সাথে চলো। রোহান চাচাকে দেখে অনেক খুশি হয়েছিল, কিন্তু একটু অবাকও হয়েছিল, কারণ চাচা রাতে রোহানকে কোথায় নিয়ে যেতে চায়। এখন রোহান বাইক রেখে চাচার পেছনে হাঁটা শুরু করলো। চাচা, রাতে তুমি কোথায় যাচ্ছ? চাচার কোনো উত্তর আসছিল না। কিছুক্ষণ এমন মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে চলল, হঠাৎ পাশে দেখে রোহান চমকে উঠল। দূরে 2টা বা তার বেশি কবর দেখা যাচ্ছে। এটা কোনো শ্মশান হতে পারে বা কবরস্থানও হতে পারে। এখন রোহানের আর কোনো সন্দেহ নেই যে যাকে রোহান এতক্ষণ রোহানের চাচা ভাবছিল সে আসলে কোনো মানুষ নয়, সেটা হয়তো একটা অবিরাম খারাপ আত্মা। এটা বুঝে রোহান দ্রুত ঘুরে দাঁড়ালো আর সব শক্তি দিয়ে দৌড়াতে শুরু করলো। কিন্তু রাস্তা পার হওয়ার পর রোহান দেখল আত্মাটা রোহানের সামনে দাঁড়িয়ে আছে। আত্মার এই রূপ দেখে রোহান সেখানেই বেহুশ হয়ে পড়ল। চেতন হয়ে উঠলে রোহান নিজেকে একটা সাধু বা তান্ত্রিকের সামনে দেখল। রোহানের চাচা আর মাও ওখানে উপস্থিত ছিল। তোমার ভাগ্যই ভালো ছিল যে তোমার কাছে একটা তাবিজ ছিল, তাই ওই আত্মা তোমাকে কিচ্ছু করতে পারেনি। শুধু তোমাকে ভয় দেখিয়েছিল আর তোমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল। আর তুমি রাস্তার পাশে একটা ধানের মাঠে গাছপালায় ঢেকে পড়েছিলে। রোহান আজ পর্যন্ত রাত 8টার পর বাড়ির বাইরে যায় না।